তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বর্ণনাকারী যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাআজ্জালা লাহুম কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া আরাদতু আখতাবিয়া দাওয়াতি শাফাআতুন লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটা বিশেষ দোয়া করার অনুমতি দিয়েছেন, যে এমন একটি দোয়া যে যা চাইবেন আপনাদেরকে তাই দেওয়া হবে। প্রত্যেক নবী তারা দুনিয়াতে সেই দোয়াটা ব্যবহার করে ফেলেছে, কিন্তু আমাদের নবীকে যখন এই অপশন দেওয়া হয়েছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি ইচ্ছা পোষণ করেছি এই দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করব না, এটাকে আমি সংরক্ষণ করে রেখে দিলাম যাতে বিচারের মাঠে আমি আমার উম্মতের জন্য শাফাত হিসাবে ব্যবহার করব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই দোয়ার অংশ আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি হবে যেই ব্যক্তি মরে গেছে এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই। তার মানে যে কোনো মুসলিম যদি শিরিকবিহীন মারা যায় তাহলে তার যে কোনো পাপের কারণেই সে জাহান্নামে যাক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। তো যে রাসূল তিনি আমাদের জন্য ভেবেছেন, তিনি আমাদের কথাই মাথায় রেখে তিনি নিজের জন্য কিছু চাননি, আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই মাহফিলের আমি আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আবদার পেশ করব, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে বলেছেন যে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি ক্ষমা চাইলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হবে আজকে আলোচনার মূল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত জায়গায় যে এই বিষয়টাকে ব্যক্ত করেছেন, এটাকে ফুটিয়ে তোলার চিন্তা নিয়ে এখানে বসেছি। আল্লাহ যেন আমার জন্য এই কথাগুলোকে সহজ করে দেন এবং আপনারাও যেন কথাগুলো বুঝতে পারেন। আল্লাহ যেন ওই রকমের কল্যাণকর কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন, আমিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার দিকে ডেকেছেন যে তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফার হচ্ছে চিন্তা যুক্ত হয়ে, গুফরান হলো ক্ষমা। যেমন আমরা বাথরুম থেকে বের হয়ে আসলে কি বলি? গুফরানাকা, মানে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। এটার অপর নাম হচ্ছে ইস্তিগফার, মানে একজন ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অথবা বলবে রব্বি গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। অথবা বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো। অথবা রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। এই যে বাক্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটার মূল্য যে কি, এটা আজকে অধিকাংশ মানুষ আমরা জানি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মুখ্য করেছেন। মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে তাকে এটা প্রতিনিয়ত ভাবতে হবে যে আমি কিভাবে নাজাত পাবো, এটা ভাবতে হবে। কারণ এটা হচ্ছে মূল। নাজাত পাওয়া, ক্ষমা পাওয়া, এটা হচ্ছে সব থেকে মূল। এটার উপর আর কিছু নাই। যা কিছু আছে, আমাদের যত প্রচেষ্টা, আমাদের যত ত্যাগ, দান, সাদাকা, সব হচ্ছে নাজাতের জন্য, মুক্তির জন্য। মানে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, এটা হচ্ছে মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও এটাকেই মূল বলেছেন যে ক্ষমা পাওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে ক্ষমাশীল এবং দয়াবান হিসেবে আমাদের কাছে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমাটাকে মুখ্য করেছেন, মূল করেছেন, এটা একটা বিশেষ হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব। যেমন আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আছে আমাদের উপরে, আর আমাদেরও হক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একই গাধার পেছনে মুআজ বিন জাবালকে উঠিয়েছেন।
তখন অত্যন্ত কাছে থাকার কারণে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া মুআজ। তখন মুআজ বিন জাবাল বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি এবং আপনার কথাতে সম্মতি আছে, যা বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 বার করে ডেকেছেন, 3 বার তিনি বলেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন জাহাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার উপরে? তখন বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন বলেছেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক হলো একজন বান্দার কাছে যে বান্দা কেবল আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক। আমরা সবাই জানি যে হক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়। আমরা কেউ চাই না যে কেউ কারো হক মেরে খাক, যদিও আমরা সবাই কোনো না কোনোভাবে অন্যের হককে মেরে খাই। এটা আমাদের চরিত্র হয়ে গেছে, যেটা মুসলিমদের চরিত্র হওয়ার কথা ছিল না, কিন্তু এটা মুসলিমদের চরিত্র হয়ে গেছে যে কোনো না কোনোভাবে অন্যের হক সে মেরে খায়, অন্যের অংশতে সে ইন্টারফেয়ার করে। সেটা একবারে নিচু শ্রেণী থেকে নিয়ে একেবারে আপার ক্লাস পর্যন্ত যত সেক্টরের মানুষ আছে সব শ্রেণীর মানুষই অন্যের হকের ক্ষেত্রে ইন্টারফেয়ার করে। মানে অন্যের হক কিভাবে নষ্ট করবে, অন্যের হক থেকে নিজে কিভাবে বেশি নেবে, এটা একটা তাদের রক্তে পরিবর্তন হয়ে গেছে। তো হক এটা আমরা সবাই বুঝি, যেমন যে ঠকে সে তখন বলে যে এ আমার হক মেরে খেয়েছে। যেমন ভাইয়েরা বোনদের হক মেরে খায় জায়গা সম্পত্তির ভাগ বটোয়ারার ক্ষেত্রে, তারপরে বড় ভাই বা চাচা বা যিনি ক্ষমতাবান তিনি অন্যের জমিন থেকে হক মেরে খায়, তাকে কম দেয় সে বেশি নেয়। তারপরে রাজনৈতিক ফিল্ডেও একজন আরেকজনের হককে হস্তক্ষেপ করে, ব্যবসায়ের মধ্যেও একজন আরেকজনের হক নষ্ট করে, মাপে কম দেয় বা পচা ধরিয়ে দেয় বা একরকমের ডিট করে করে তাকে আবার অন্য সম্পত্তি ধরিয়ে দেয় যেগুলোর সাথে তার চুক্তি হয়নি। এক কথায় আমরা বুঝি যে কিভাবে হক নষ্ট করা হয়, ব্যক্তি পর্যায়ে আমরা বুঝি যে আমার হক কিভাবে নষ্ট হয়েছে সেটা আমরা বুঝি, এবং এটা যে কতটা কষ্টের এবং এটা যে কতটা রাগ জন্মায়। যার হক নষ্ট হয়েছে সে বোঝে। এমনও ব্যক্তি আছে যে তার হক নষ্ট হওয়ার কারণে সে মেনে নিতে পারে না, পরবর্তীতে তাকে হত্যা পর্যন্ত করে ফেলে এই হককে কেন্দ্র করে। আপনি যেমন বোঝেন যে আপনার হকের মূল্য কত, আর এটাকে যদি কেউ নষ্ট করে এটা আপনার কতটা রাগের কারণ, এটা বুঝে থাকলে আপনি আপনার রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে তার হকের ব্যাপার যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে তাহলে আল্লাহর হকের মূল্য কত। আর আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহর কতটা রাগ হতে পারে সেটা আপনি আপনার হক থেকে বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককে সবচেয়ে বড় জুলুম বলেছেন, কারণ শিরিক হলো আল্লাহর হককে অন্যকে অংশীদার বানিয়ে দেওয়া, যেটা একমাত্র আল্লাহর হক ছিল, কিন্তু আপনি সেই হক থেকে কিছুটা কোনো ব্যক্তিকে বস্তুকে দিয়ে দিলেন, এটা হচ্ছে শিরক। আর এই শিরককে বলা হয়েছে মস্ত বড় জুলুম, যেটা লোকমান আলাইহিস সালাম উপদেশ দিতে গিয়ে তিনি তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ এটা হচ্ছে মস্ত বড় জুলুম, কারণ এটা আল্লাহর হক, আর এই আল্লাহর হকটা তুমি অন্যকে দিয়ে দিলে। কিভাবে আমরা আল্লাহর হক নষ্ট করি? যেমন আল্লাহ একাই হচ্ছেন রাজ্জাক, তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, কিন্তু আমাদের অন্তর ঝুঁকে যায় বিভিন্ন ব্যক্তির দিকে, বিভিন্ন বস্তুর দিকে, সময়ের দিকে। আমরা মনে করি যে এই কাজটা ঘটলে আমার রিজিক বৃদ্ধি পাবে, অমুক ব্যক্তির দোয়াতে বা অমুক ব্যক্তির বরকতে, অমুকের পানি পড়ায় আমরা মনে করি যে এর মাধ্যমে আমরা রিজিক বৃদ্ধি পাই, বা অমুক বাবার মুরিদ হলে আমরা হয়তো সন্তান প্রাপ্ত হই, যেটা অধিকাংশ মানুষ এমনটা বিশ্বাস করে। যেমন হিন্দুরা, ওরা তো আল্লাহতে বিশ্বাসী না, সব কিছু ব্যক্তি বস্তু কেন্দ্রিক ওদের ধর্ম।
মুসলিমদের মধ্যেও এমন স্বভাবের লোক আছে যারা আল্লাহর বান্দা, কিন্তু তারপরেও তার অন্তর ঝুঁকে গেছে বিভিন্ন গাছপালার দিকে, বিভিন্ন ব্যক্তির দিকে, বড় বড় মাজারের দিকে। এগুলো হচ্ছে শিরক। কারণ আল্লাহ একাই হচ্ছেন রাজ্জাক, আল্লাহ একাই হচ্ছেন হায়াত এবং মৃত্যুর মালিক, আল্লাহ একাই হলেন গায়েবের জাননেওয়ালা। তিনি ছাড়া কেউ গায়েব জানে না, তিনি ছাড়া কেউ জীবিত থাকবে না, সবাই মরে যাবে। কিন্তু আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহর সাথে শিরিক করে থাকি। তো আমি যতটা জানি, হয়তো আপনারা কোরআন এবং সুন্নাহ অনুসারী সমাজ, হয়তো আপনাদের মধ্যে সেই শিরিকগুলা নাই, কিন্তু বাংলার জমিনের বহু জায়গায় এগুলো আমরা দেখতে পাই, যারা মাজার কেন্দ্রিক অনেক বেশি শিরকে লিপ্ত হয়েছে, কুসংস্কারে তারা লিপ্ত হয়। তা আল্লাহর হক যখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, এটাকে বলা হয়েছে জুলুম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, তুমি কি জানো আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক, এটা তোমার কাছ থেকে, এটা আল্লাহর প্রাপ্য। এটা কি আহলে হাদিস সমাজ? এটা তাহলে তো আপনারা খুশি যে আমরা আলহামদুলিল্লাহ শিরিক করি না, তাই না? তার মানে আমরা আল্লাহর হক নষ্টকারী নই, এটাই তো অনেকের দাবি, তাই না? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে না, আপনারাও আমরাও আল্লাহর হক নষ্ট করি। হয়তো শিরিক করে করি না, কিন্তু তার আগে অংশটা থেকে করি। কি সেটা আগের অংশ কি? রাসূল কি বলেছেন? করা, এটার মূল্য অনেক। কারণ যে তওবা করলেই যে ক্ষমা চাইতে হবে বিষয়টা এমন না। কারণ এই ক্ষমার কথা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা এমন একজন ব্যক্তিকে আল্লাহ আদেশ করেছেন যার কোনো পাপ নাই। তিনি কে? কার পাপ নাই বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সূরা ফাতিহা প্রথমে আল্লাহ বলেছেন, লাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগের এবং পরের সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন। সেই রাসূলকে, যার কোনো পাপ নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপ করলেই ইস্তেগফার করতে হয় না, বরং ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটার একটা আলাদা মর্যাদা রয়েছে। যেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ক্ষমা চাইবে, তার এই দুনিয়া এবং পরকালে কল্যাণ বয়ে আনবে। ওটাই আমি আজকে আপনাকে দেখাতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো পাপ নাই, তারপরও তিনি 100 বার করে ক্ষমা চাইতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার দোয়াতে এই হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, মানে ক্ষমা চাও। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আরেকটা মনে আসছে, ইস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। এটা ইমাম বুখারীর ভাষা। আর ইমাম মুসলিম কোট করেছেন, তিনি বলেছেন আগাররাল মুজান্নিন, হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। যখনই আমার অন্তরে সামান্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা থেকে বা কোনো কারণে যদি আমি গাফিলতি অনুভব করেছি, আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি। 100 বার। আমাদের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে আদর্শ, যে সামান্য একটু ভুল ত্রুটির অনুভব করলে তিনি এর জন্য আল্লাহর কাছে 100 বার করে ক্ষমা চাইতেন। কিন্তু আমাদের পাপের ঢের নিয়ে আমরা বসে আছি, অথচ আপনি একজন ব্যক্তিও বলতে পারবেন না যে অন্তর থেকে আজকে কখন আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমার পাপগুলোকে মাফ করে দাও। হয়তো আমরা কেউ বলি নাই। এভাবে শুধু আজকে না, এইভাবে দেখতে দেখতে এই যে যাদের 40-50 বছর হয়ে গেছেন, আপনি বলতেই পারবেন না কবে অন্তর থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। হয়তো দোয়ার সেন্সে আমরা প্রতিনিয়তই হয়তো বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে পুঁতির গল্পের মতো, যেমন নিয়ম, ওই যেমন বাথরুম থেকে বের হলে গুফরানাকা বলতে হয়, কিন্তু ওই এহসাসটা নাই যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আপনি তো মনে করছেন এটা দোয়া করলাম। নামাজের সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হয়, কিন্তু আপনি এটার কদর বোঝেন নাই যে এই জায়গাতে আস্তাগফিরুল্লাহ কেন রাসূল পড়তেন, আপনার কদর নাই। যখন কথা এই পর্যন্ত চলে আসছে, তাহলে এটার দলিল আপনাকে দিয়ে দিই।
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, কিলা আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দোয়া ইউসমা, কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুল লাইল, দোয়াও মিন আখিরিল লাইলিল জৌফিল লাইলিল আখির। রাসূল বলেছেন, রাতের গভীর রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। ও দুবরা as-সালাওয়াতিল মাকতুবা, এবং 5 ওয়াক্ত নামাজের পরেই দোয়া কবুল হয়। এটা ইমাম তিরমিজি কোট করেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরপরই দোয়া কবুল হয়। এ দুবুর বলতে গিয়ে 2 রকমের ব্যাখ্যা করা হয়েছে। এক, দুবুর বলতে নামাজের শেষ অংশে, আবার কেউ বলেছেন নামাজের শেষে। দুইটাই শুদ্ধ, কারণ কিছু কিছু বর্ণনায় দুবুর বলতে ওই নামাজের সালাম ফিরানোর আগের সময়টাকেও বলে, আবার দুবুর বলতে সালাম ফিরিয়ে দেওয়ার পরপর যে কথাগুলো বলা হয় এটাই। যেমন মুয়াজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। হে মুয়াজ, তুমি কখনোই এই দোয়া ছেড়ে দিবে না, প্রত্যেক নামাজের পরে তুমি এটা অবশ্যই করবে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আর এটা প্রমাণিত যে এই দোয়া নামাজের সালাম ফিরানোর পরেই করতে হয়। তো দুবুর বলতে নামাজের শেষ, সালাম শেষ, নামাজ শেষ তার পরপরই যে দোয়া, এটাকে দুবুর বলে। আবার নামাজের শেষে কবুল হয়, মানে আত্তাহিয়াতু শেষ, দুরুদ শেষ, এখন নামাজে সালাম ফিরাবেন, এটা হচ্ছে শেষ দিক। এখন আপনি যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হবে। নামাজের সালাম ফিরানোর আগে এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। দুবরা as-সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের সালাম ফিরানোর পূর্বে যে কোনো দোয়া করবেন কবুল হবে। আর না হয় সালাম ফিরানোর পরেই দোয়া কবুল হয়। এই জন্য হয়তো আমাদের দেশে হানাফি সমাজ ওই নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে লম্বা মোনাজাতে লিপ্ত হয়ে যায়, কারণ তারা জেনেছে যে নামাজের শেষে দোয়া কবুল হয়। কিন্তু এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃতি নয় যে আপনি নামাজের পরে আবার সম্মিলিত মোনাজাত করে দোয়া করবেন। এটা হচ্ছে ব্যক্তির দোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে হাদিসকে কিভাবে আপনি পাবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এতটা সময় তিনি কিবলামুখী বসে থাকতেন, উঠতেন না, যতটুকু সময় লাগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এতটুকু দোয়া করেই তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদের দিকে ঘুরতেন বা কোনো প্রয়োজন হলে উঠতেন, কিন্তু তার আগ পর্যন্ত তিনি উঠতেন না। সালাম ফিরিয়ে তিনি আগে এটা বলতেন। আর এই হাদিসকে কেন্দ্র করে যদি এই হাদিসকে ফিট করা হয়, যেটা একটু আগে বললাম আবি উমামার হাদিস, যে রাসূল বলেছেন সালামের পরে দোয়া কবুল হয়, আর আজকের বক্তব্যের সাথে এটা কতটা গুরুত্বপূর্ণ যে রাসূলকে যখন জানানো হয়েছে যে নামাজের পরেই দোয়া কবুল হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফলে প্রথম যে দোয়াটা করতেছেন যেটা কবুলযোগ্য, কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। তার মানে ক্ষমাটা হচ্ছে মূল। এটা আমি আপনাকে দেখাতে চেয়েছি। একজন ব্যক্তির মূল হচ্ছে ক্ষমা। আমি আপনাকে একেবারে আজকে শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, আজকের পর থেকে আপনি দেখবেন সব কিছুর মধ্যে ক্ষমা আছে। যেমন কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার সালাত পাঠ করে, রাসূল কি বলেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ইয়াহুত্তু আনহু আশরু খাতিআতিন ওয়া ইয়ারফাউ বিহা আশরু দারাজাতিন। এটা ইমাম নাসাই কোট করেছেন। যেই ব্যক্তি একবার রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করবে, মানে সালাত দুরূদ করবে, তাহলে আল্লাহ তার উপরে 10 বার দুরূদ নাজিল করবেন, তার 10টা মর্যাদা উঁচু হবে, তার 10টা পাপ মাফ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা ইবাদতের মধ্যে পাপ মাফ করার কথা আছে, ক্ষমার কথা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মা মিন মুসলিমিন ইউসিবু, যে কোনো মুসলিম যে কোনো মুসিবতে পড়ুক, আও হাম্মিন আও গাম্মিন আও হুজনিন আও আযা হাত্তা শাওকা ফামা ফাওকাহা, একজন মুসলিমের যত দুঃখ বেদনা কষ্ট আছে, এমনকি কাটা লেগে যাওয়া বা কাটার চাইতেও যদি হালকা তার গায়ে কোনো খোঁচা লেগে যায়, তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়, তার পাপ মাফ হয়। তার মানে পাপ মাফ হয়, এটা সব কিছুর মধ্যে আছে। এই যে আপনি ওযু করেন, কি ঝরে যায়? গুনাহ মাফ হয়ে যায়। সালাত পড়তেছেন, কি মাফ হয়ে যায়? পাপ মাফ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেকির মধ্যে আপনার পাপকে মাফ করা রেখেছেন। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে মুখ্য। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেছেন তোমরা দিনের এবং রাতের দুই প্রান্তে সালাত আদায় করতে থাকো, আর জেনে রাখো যে কোনো ভালো কাজ তোমার পাপকে মিটিয়ে দেবে। তার মানে সব কিছুর ক্ষেত্রে পাপ মাফ করার বিধান আল্লাহ রেখেছেন। কেন? কারণ আল্লাহ চান যে আমার এই বান্দা দুনিয়া থেকে পাপ মুক্ত হয়েই আমার সাথে সাক্ষাৎ করুক, যাতে করে ওকে জাহান্নামের আগুনে যেতে না হয়। এটা কঠিন একটা জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাটাকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন, যে বান্দা তুমি খোঁজো তোমার ক্ষমাটা কিসে আছে। আসুন আমি আপনাকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন। দোয়াতে আপনি ক্ষমা চাইবেন, দোয়াতে যেমনটা বললাম যে দেখেন নামাজের শুরুতেও ক্ষমা, মাঝখানেও ক্ষমা, শেষেও ক্ষমা, নামাজ শেষ করার পরেও ক্ষমা। ক্ষমা চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন তাকবীর দিয়ে আল্লাহু আকবার, নামাজ শুরু কি বলতেন? আল্লাহুম্মা বা'িদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। আল্লাহ যেভাবে তুমি পূর্ব এবং পশ্চিমকে দূরত্ব করে দিয়েছো, তুমি আমার পাপকে অতটা দূরত্বে নিয়ে যাও। আমার পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও, যেমন তুমি ঠান্ডা পানি শিশির দিয়ে ময়লা কাপড়কে পরিষ্কার করা হয়। তার মানে প্রথমে ক্ষমা চেয়ে নেওয়া হচ্ছে। তারপরে আপনি সালাত শুরু করলেন, রুকুতে গিয়ে আপনি কি বলেন? আজিম। তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা রুকুতে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এবং সেজদায় কি বলতেন? এটাই সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রায় তিনি রুকুতে এবং সিজদাতে এই দোয়া পড়তেন। কেন? লিউতাউইলুল কোরআন, কারণ তিনি কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেন এটা দিয়ে। কারণ আল্লাহ যেহেতু তাকে বলেছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে তুমি তোমার রবের পবিত্রতা ঘোষণা করো, প্রশংসা করো এবং ক্ষমা চাও, এই আয়াতকে বাস্তবায়ন করতেন রুকুতে এবং সেজদাতে। তার মানে রুকুতে ক্ষমা, দোয়াতে, সেজদাতে ক্ষমা। দুই সেজদার মাঝে যেন কি বলেন? আর এমনি যদি সিঙ্গেল বলেন কি হবে? রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি বলতে থাকবেন, তাই না? তার মানে মূল কি? ক্ষমা। এখানে আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু চাওয়া শিখাইতে পারতেন। এই জায়গাতে ক্ষমা না চেয়ে আপনি অন্য অন্য বহু কিছুই তো আছে আপনার জীবনের প্রয়োজন, ক্ষমাটাই কেন? তার মানে এটা হচ্ছে মুখ্য। একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা না পায় আর সব কিছু যদি পেয়ে যায়, ও কিছুই পেল না। কিন্তু যেই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে সে সব কিছু পেয়ে গেল। কারণ ক্ষমা পাওয়া মানেই জান্নাত পেয়ে যাওয়া। জাহান্নাম থেকে মুক্ত হয়ে সে জান্নাত পেয়ে গেল। কিন্তু আমরা আল্লাহর কাছে কত কি চাই, অথচ ক্ষমা চাই না। এটা আমাদের চরম ব্যর্থতা, এটা আমাদের চরম ব্যর্থতা। শয়তান এই ক্ষেত্রে সাকসেস, কারণ শয়তান আমাদেরকে দুনিয়া দিয়ে ডুবিয়ে দিয়েছে। কেউ চাচ্ছে বাড়ি গাড়ি, ইয়ং বয়সের পোলাপান চাচ্ছে নারী, ওই আইফোন বাইক, মহিলারা চাচ্ছে ভালো স্বামী, প্রবাসী স্বামী চায়, পয়সাওয়ালা হাজবেন্ড চায়, সরকারি কর্মকর্তা চায়, নেতা চায়, সমন্বয়ক চায়। এখন বুঝেন, এটা তাদের চাহিদা। অথচ জান্নাত চায় না, ক্ষমা চায় না, যেটা মুখ্য। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা মাত্তিনি বিজাওজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআবি সুফিয়ান ওয়া আখি মুআবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আশ্চর্য হলেন, বললেন আজালতানি, তুমি বললেন লাকাদ সালতি আন আজালিন মাদরুবাতিন ওয়া আসারিন মাবলুগাতিন ওয়া আরযাকিন মাকসুমাতিন লা ইউআজ্জিলু মিনহা শাইআন ক্বাবলা হিল্লিহি ওয়া লা ইউআখিরু মিনহা শাইআন বাদা হিল্লিহি ওয়ালাউ কুনতি সাআলতিল্লাহা আইয়ু আফিয়াকি মিন নারিন ওয়া আফিয়াকি মিন আযাবিল কবর লাকানা খায়রাল লাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া শুনে বলতেছেন, তিনি একদিন দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে এতটা সময় দাও যাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা উপভোগ করতে পারি, আমার বাবা আবু সুফিয়ানের জীবনটা যেন উপভোগ করতে পারি, এমনকি আমার ভাই মুআবিয়া তার জীবন থেকেও যেন আমি উপকৃত হতে পারি। তার মানে এত লম্বা সময় চেয়েছেন। রাসূল শুনে বলতেছেন যে তুমি তো আল্লাহর কাছে এমন জিনিস চাইলা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লিখে দিয়েছেন, যে এই পৃথিবীতে তুমি কত বয়স পাইবা, কতটুক পানি খাইবা, কত নিয়ামতের মাঝে থাকবা, এটা সব লিখিত। তুমি না চাইলে এটা আল্লাহ এমনি তোমাকে দিয়েছে। এটা আমাদের বিশ্বাস হয়?
অনেকের বিশ্বাস করতে কষ্ট হয় যে হুজুর কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত অল্প দিল আর কে এত দিল, আমি হয়তো চেষ্টা করলে আরো বেশি পাইতাম। আপনার এটা যে বিশ্বাস কিভাবে হইতে হবে আমি আপনাকে দেখাই। এই যে যারা মুরব্বী আছেন তারা বলুক, পোলাপানদের তো ওই জ্ঞান হয়নি এখনো। এই যে মুরব্বী